প্লিজ বাকি জীবনটা তোরা একটু আল্লাহর পথে থাকিস, যথাযথভাবে থাকিস, কারণ রসুল সাল্লাল্লাহু সাল্লামের পাশে আমি এভাবে থাকতে চাই। আল্লাহ বলছেন সেই আগুন যা জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে, যেখানে আগুনটা জ্বলবে শুধু মানুষ দিয়ে, মানুষ যেন ওখানকার খড়ি। মানুষ পোড়ার দৃশ্যটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটা দৃশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শুধু কন্যা সন্তান দিয়েছেন, আল্লাহ তার উপরেও সন্তুষ্ট, তার প্রতিও দয়া করেছেন। যাকে শুধু পুত্র সন্তান দিয়েছেন তার প্রতিও দয়া, যাকে উভয়টা দিয়েছেন তার প্রতিও দয়া, যাকে নিঃসন্তান রেখেছেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিও দয়া করেছেন। আসসালামু আলাইকুম শিবলি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পর আপনাকে আবার পেয়ে গেলাম। আমরা কিছুদিন আগে আপনাকে নিয়ে আপনার হজের অভিজ্ঞতা নিয়ে একটা পডকাস্ট করেছিলাম আপনার সাথে, অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছিলাম। তো আজকে আবার আমাদের সবর হজ অ্যান্ড উমরা সার্ভিসেসের সিরা ট্রিপ ফার্স্ট ব্যাচের ডে আউট উপলক্ষে আবার আপনার সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো যেহেতু আপনি প্যারেন্টিং নিয়ে কাজ করেন, তো আজকেও আমরা এই উপলক্ষে প্যারেন্টিং নিয়ে কিছু আপনার কাছে শুনতে চাইব। তো আমি প্রথমেই এই পর্যায়ে আমাদের সিরা ট্রিপের প্রথম ব্যাচের একজন উমরা সম্পন্নকারী মাকসুদ আমিন, তাকে আমি অনুরোধ করব কোরআনের কিছু আয়াত আমাদেরকে শোনাতে, এবং এরপর সেই আয়াত থেকে আমরা প্যারেন্টিং এর কি ইনসাইট পাচ্ছি, কি লেসন পাচ্ছি, সেটা আপনার কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء أقيما ইন্নাহু আলিমুন কাদির। সাদাকাল্লাহুল আযীম। জাযাকাল্লাহ মাকসুদ আমিনকে খুব চমৎকার কিছু তেলাওয়াত শোনানোর জন্য। তো ভাইয়া, এই যে আয়াতগুলো আমরা শুনলাম, এর মধ্যে আমাদের প্যারেন্টিং নিয়ে কি শেখার আছে আমাদের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আমাদেরকে এখানে, যদি আপনি শেয়ার করতেন। জাযাকুমুল্লাহু খায়রান। হ্যাঁ, যে দুটি আয়াত আমাদের বন্ধু মাকসুদ তেলাওয়াত করে শোনালেন, তো সেখান থেকে প্যারেন্টিং নির্দেশনা কিছু আছে এবং আমি সেগুলো কিছুটা আলোকপাত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। প্রথমে মাকসুদ যে আয়াতটা তেলাওয়াত করলেন সেটা হচ্ছে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতটা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি এই অংশটা নিয়ে কথা বলি, প্যারেন্টিং নিয়ে কথা বলতে গেলে এই অংশটা গুরুত্বপূর্ণ। তো আমরা যদি প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করি ভাইয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের একটা ভয় দেখালেন এখানে, এবং আল্লাহ যে ভয় দেখালেন, আমরা অনেক সময় একটা জিনিস মিস করি, আমরা সেই ভয়টাকে যথাযথভাবে ভয় পাই না। হ্যাঁ, আমরা যেমন জান্নাতের সুসংবাদ শুনি, জান্নাতের বর্ণনা শুনি,
আমরা আসলে এই জান্নাতের নিয়ামতটাকেও সঠিকভাবে উপলব্ধি করতে পারি না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ভয় দেখান তখন আমরা ভয়টাকেও যেন যথাযথভাবে পাই না, যার কারণে অনেক সময় হয় কি, ভয় দেখানোর আয়াত পড়ার পরেও আমাদের অন্তরে ভয়টা আসে না। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখেন, আল্লাহ বলছেন সেই আগুন যা জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। আমরা যদি একটু কল্পনা করি, আমরা কিন্তু বিভিন্ন দুর্ঘটনায়, কোনো ফ্যাক্টরিতে হোক, তারপরে আমরা দেখেছি কোনো যানবাহনে, আমাদের দেশের বিভিন্ন ঘটনায় মানুষ পুড়ে গেছে। মানুষ পোড়ার দৃশ্যটা কিন্তু ভয়ঙ্কর রকমের একটা দৃশ্য। হ্যাঁ, আমরা আসলে মানে কেউ সহ্য করতে পারে না। আমরা বিভিন্ন সময় এ ধরনের দুর্ঘটনা দেখি। এবার আমরা যদি একটু কল্পনা করি যে জাহান্নামের এমন একটা জাহান্নাম যেখানে আগুনটা জ্বলবেই শুধু মানুষ দিয়ে, মানুষ যেন ওখানকার খড়ি, তাহলে কিন্তু আমাদের ভয়টা অনেক বেশি লাগার কথা। ঠিক আছে, এবং সেখানে কিছু পাথর থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটার কথাই উল্লেখ করছেন। তাফসীর ইবনে কাসিরে থেকে যেটা জানতে পারি আমরা, যে এই পাথরগুলো সেই পাথর যেই পাথর দুনিয়াতে যেগুলোকে পূজা করা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দেখতে পাই বিভিন্ন ধর্মে আসলে মাটি, পাথর, অনেক কিছুকেই পূজা করা হয়। তাহলে এই দুনিয়ায় যেই পাথরগুলিকে দেবতার মতো করে, স্রষ্টার মতো করে পূজা করা হয়েছে, সেই পাথরগুলিকে এবং বিভিন্ন মানুষগুলোকে ওই জাহান্নামের খড়ি হিসেবে ব্যবহার হবে, তারা পুড়বে। এবং এই পাথরগুলি মানে পৃথিবীর সমস্ত পাথর একত্র করলে যা হয়, ওখানকার এক একটা পাথরের সাইজ হবে তার থেকে বড়। এইবার আমরা যদি এগুলোকে একটু মাথায় রাখি, দেখবেন যে আমাদের ভয়টা এবার যথাযথভাবে লাগা উচিত। এক হলো পুড়ে যাওয়া মানুষ দেখা, আর হলো বড় বড় পাথর যেগুলো দুনিয়াতে যারা কিনা ছিল পূজনীয়। হ্যাঁ, এবার ভয়টা যদি আমাদের লাগে, এবার আমাদের দেখতে হবে যে তাহলে আল্লাহ ভয় দেখানোর আগে আমাদের নির্দেশনাটা কি দিলেন, যে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও ওই জাহান্নামের আগুন থেকে। এখন দেখেন, আমি নিজেও বাঁচবো, আমার পরিবারকেও বাঁচাবো। যেহেতু প্যারেন্টিং নিয়ে আমি একটু কাজ করি, বিশ্বাস করেন আমি এমন মুসলিম পরিবার পেয়েছি যে পিতামাতারা ইসলামের পথে এসেছেন বটে, তারা তাদের সন্তানদেরকে হয়তো কেউ মাদ্রাসায় দিয়েছেন, কেউ ইসলামিক স্কুলে দিয়েছেন, কেউ হিফজ করাতে চাচ্ছেন, কেউ আলেম বানাতে চাচ্ছেন, কিন্তু তারা যে পূর্বের যে সমস্ত গুনাহের কাজে লিপ্ত ছিলেন সেগুলি ওনারা ছাড়তে চাচ্ছেন না। ঠিক আছে, এবং তারা পরামর্শ চাচ্ছেন, আমার সন্তানকে আমি আলেম বানাবো, কোথায় দিতে পারি? আমার সন্তানকে আমি হিফজ করাবো, কোথায় ভালো হিফজ করানো হয়? হ্যাঁ, তাদের অনেকটা আশা যে আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা বোধহয় এই গুনাহ থেকে আর বেরোতে পারবো না, কিন্তু আমাদের সন্তানদেরকে আলেম বানানোর মাধ্যমে, হাফিজ বানানোর মাধ্যমে আমরা শেষ বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাই এবং জান্নাত চাই। কিন্তু আয়াতে কি বলা হচ্ছে দেখেন ভাইয়া, যে তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এখানে আমি ওই সমস্ত প্যারেন্টসদেরকে একটা মানে উপদেশ দিতে চাই যে আপনি শুধু সন্তানকে বাঁচানোর মাধ্যমে নিজে বাঁচার কাজটা থেকে কিন্তু বিরত থেকে গেলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সন্তানকে বাঁচাও এই নির্দেশনা আমাদেরকে দেন নাই। তো এইখান থেকে আসলে আমরা বুঝতে পারি তাহলে আমাদের নিজেকেও বাঁচতে হবে। তাহলে আমি যদি নিজে বাঁচতে চাই, আসলে এখানে আল্লাহ আমাদের কিভাবে বাঁচতে বলছেন, এখানেও আপনার তাফসীর ইবনে কাসির থেকে পাওয়া যাচ্ছে যে প্রধানত মুফাসসিরগণ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে তার আনুগত্য স্বীকার করতে বলছেন। হ্যাঁ, আমরা যেন আমাদের, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় যে আমরা যেন সন্তানদেরকে আদব শিখাই এবং তাদেরকে যেন সঠিক জ্ঞানটা দেই। সঠিক জ্ঞান কোনটা? কোরআন এবং সুন্নাহ। ঠিক আছে, এরকম সিমিলার কথাই এসছে যে আমরা আসলে এখানে ঘুরে ফিরে আল্লাহর হুকুম মানতে হবে, এটাই আল্লাহ এভাবে বাঁচতে বলছেন। তাহলে আসলে এখান থেকে আমি যেটা বুঝি, এবং এই আয়াতটা আমার নিজের জন্য আসলে একটা ইন্সপিরেশন, যে আমি নিজে বাঁচবো এবং আমার পরিবার পরিজনকেও আমি আসলে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। এবং এই চেষ্টাটাই হলো আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর বিধান মেনে নেওয়া
এবং সন্তানদেরকে আমরা যেন আদব কায়দা শেখাই। এই আপনার তাফসির ইবনে কাসির এটাই বলা হচ্ছে, এটার আলোচনায় যে কিছু হাদিসের রেফারেন্স এসছে, যেমন সন্তানদেরকে 7 বছর বয়স থেকে সলাতের হুকুম দেওয়া, তাদের বিছানা আলাদা করা, হ্যাঁ, তাদেরকে বিভিন্ন আদব কায়দা শেখানো। এমনকি যেই 7 বছর বয়স থেকে সলাত, স্কলারগণ বলেন আসলে তখন থেকে সিয়ামেরও আমাদের শিক্ষা দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, খুব নিকট সময়ের ভিতরেই রমাদান মাস চলে আসতেছে। আমি সকল প্যারেন্টসদেরকে অনুরোধ করব, আপনারা এখন থেকে আপনাদের সন্তানদেরকে অল্প অল্প করে উৎসাহিত করেন যে আব্বু আম্মু, এই যে দেখো কয়েকদিন পরে রমাদান মাস আসবে, এবার কিন্তু তুমি অনেক সিয়াম রাখবা। হ্যাঁ, হোক সে 6 বছর বয়স, 7 বছর বয়স, তবুও তাকে আমরা উৎসাহিত করব। হ্যাঁ, যে এবার কিন্তু তুমি অনেকগুলো সিয়াম রাখবা। অন্য শিশুদের আমরা রেফারেন্স টানতে পারি, তুমি জানো তোমার অমক বন্ধু বা তোমার অমক কাজিন, সে কিন্তু গতবার এতগুলি সিয়াম রেখেছিল। হ্যাঁ, তখন ওরা কিন্তু শিশুদের সফলতার কথা শুনলে ও কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। আমরা যদি এগুলা ইন অ্যাডভান্স বলতে থাকি, দে উইল গেট রেডি। হ্যাঁ, মেন্টালি দে উইল গেট রেডি। আর ইনশাল্লাহ রমাদান শুরু হয়ে গেলে আমরা তাদেরকে সাহরিতে ডাকবো, হ্যাঁ, ইফতারিতে আমরা রাখবো, এবং সারাদিন যদি ছোট শিশু হয় আমরা একটু ভোলায় ভালায় রাখবো, যেন সে ক্ষুধা লাগলেও যেন ভেঙে না ফেলতে চায়। হ্যাঁ, এগুলো আমরা আমাদের সন্তানদের সঙ্গেও করেছি। তাদের 6 বছর বয়স থেকে তারা সিয়াম রেখেছে, কষ্ট হয়েছে অবশ্যই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এটা কষ্টকর কাজ। না খেয়ে থাকাটা কোনো আসলে আনন্দদায়ক কাজ নয়, এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার এত বড় রাখছেন সিয়ামের। তো যাই হোক, সারসংক্ষেপ এমন যে আসলে আমরা নিজেরাও বাঁচবো, আমরা আমাদের পরিবার পরিজনকেও আল্লাহর আনুগত্য স্বীকারের মাধ্যমে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করব। এবার আসি ভাইয়া, যে দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত হলো, সেখানে বলা হচ্ছে এরকম যে আসমান ও জমিন সমূহের রাজত্ব আল্লাহরই, তিনি যা চান তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, এবং যাকে ইচ্ছা উভয় সন্তান দেন, এবং কাউকে কাউকে তিনি বন্ধা রাখেন, মানে নিঃসন্তান রাখেন। এই আয়াতটা থেকেও প্যারেন্টিং নির্দেশনা আছে, এবং আমার নিজের জীবনের কিছু ঘটনা শেয়ার করব। এই আয়াত থেকে একটা জিনিস দেখেন, অনেকেই প্রথম অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন তিনি মানে যা চান তাই সৃষ্টি করেন, এটা সম্পূর্ণ তার ইখতিয়ার, তার ইচ্ছা। হ্যাঁ, এবং প্রথমে উনি বলছেন তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, উনি কন্যা সন্তান দিয়ে শুরু করেছেন। যাকে ইচ্ছা পুত্র দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন। আমরা অনেকেই মনে করি কি যে যাকে কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসলে একটা পানিশমেন্ট দিয়েছেন, তার উপরে সন্তুষ্ট নন। আর যাকে পুত্র সন্তান দিয়েছেন বা উভয়টাই দিয়েছেন, তার উপরে আল্লাহ সন্তুষ্ট। আবার আল্লাহ যাকে নিঃসন্তান রেখেছেন তার উপরেও মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট নন। এটা আমাদের জেনারেল মুসলিমদের একটা ধারণা। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শুধু কন্যা সন্তান দিয়েছেন আল্লাহ তার উপরেও সন্তুষ্ট, তার প্রতিও দয়া করেছেন। যাকে শুধু পুত্র সন্তান দিয়েছেন তার প্রতিও দয়া, যাকে উভয়টা দিয়েছেন তার প্রতিও দয়া, যাকে নিঃসন্তান রেখেছেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিও দয়া করেছেন। এখন অনেকের এটা বুঝে আসে না, এটা কেমন কথা হলো, আমরা তো সবাই সন্তান চাই, তাহলে নিঃসন্তান থাকাটা কিভাবে দয়া হলো? আচ্ছা, এমনটা হতে পারে নাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে এই কাপলটাকে আমি যদি সন্তান দেই তাহলে তারা আসলে ফেল করবে সন্তান প্রতিপালনে, তাদের সন্তান হয়ে যাবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে নিঃসন্তান রাখলেন, এটা কি আসলে তাদের প্রতি দয়া করলেন না? খেয়াল করেছেন? এইভাবে আমরা অনেকে বুঝি না। আবার দেখেন, কন্যা সন্তানের ব্যাপারটা বলি, যেটা আমি বলছিলাম যে আমার নিজের ঘটনা আছে। আমার যেহেতু যমজ কন্যা সন্তান, আমার বাচ্চার জন্মের পর থেকে ওদেরকে যেহেতু যমজ ছিল, টুইন, ওরা একটু অল্প ওজনে জন্ম নিয়েছিল, তাই আমাকে এভরি অল্টারনেট উইকস ডক্টরের কাছে যেতে হতো। তো দেখা গিয়েছে আমি 2 বাচ্চাকে কোলে নিয়ে ওয়েট করছি ডক্টরে, আমার যখন সিরিয়াল আসবে ঢুকবো। তো টুইন বাচ্চা দেখলে অনেকের একটু আগ্রহ হয়, কাছে আসে, এসে জিজ্ঞেস করে কি ছেলে না মেয়ে? তা আমি বলি মেয়ে। তখন প্রশ্ন করে দুটাই? আমি বলি হ্যাঁ, দুটাই মেয়ে। এবার আমাকে সান্ত্বনা দেয়, কি আর করবেন, আল্লাহ দিয়েছে। আচ্ছা, আমার কথা ভাইয়া, আমি কি আপনার কাছে নালিশ করেছি? আমি কি আল্লাহর কাছে নালিশ করেছি? আপনি আমাকে কেন সান্ত্বনা দিচ্ছেন? আই এম হ্যাপি। এবং
বিলিভ মি, এমন নয় যে আমি আসলে প্রথমে আনহ্যাপি ছিলাম, পরে আল্লাহর কথা পড়ে শুনে আমি হ্যাপি হয়েছি। না, আমি শুরু থেকেই হ্যাপি। এরকম যে আমি কত শুনেছি, আমাকে এমনও বলেছে আমাদের নিকট স্বজন থেকেও, হ্যাঁ চিন্তা করো না, আল্লাহ এখন 2টা মেয়ে দিয়েছেন, ইনশাল্লাহ পরের বার আল্লাহ ছেলে দিবেন। আমি মনে মনে আবারও বলি, আচ্ছা আমি চিন্তা করলাম কোথায়? আপনি আমাকে এভাবে সান্ত্বনা দিচ্ছেন কেন? তাই না? আমি কি কখনো আমার এই ক্ষোভ, রাগ, দুঃখ প্রকাশ করেছি? না, করি নাই। তাহলে দেখেন, এটা আসলে আমাদের অনেকেরই ধারণা, তাহলে নিঃসন্তান থাকা আর কন্যা সন্তান পাওয়া এটা আসলে আল্লাহর অসন্তুষ্টির কারণ, অথচ আল্লাহ সবার প্রতি দয়া করেছেন। এখন যারা বুঝতে চাচ্ছেন না, বুঝতে পারছেন না যে আচ্ছা শুধু কন্যা সন্তান পাওয়া কিভাবে শুধু দয়া হলো, তাহলে আমি বলি এবার আমার ঘটনা। একটা হাদিসে কিন্তু আছে, আমি সারসংক্ষেপ বলছি, যে তার 4টি কন্যা সন্তান, 3টি কন্যা সন্তান, 2টি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সঠিকভাবে যথাযথভাবে প্রতিপালন করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জান্নাতে আমার পাশে এইভাবে থাকবে, এইভাবে পাশাপাশি 2টি আঙ্গুল দেখালেন উনি। তো দেখেন, এই হাদিসটা জানার পরে বিশ্বাস করেন আমার ভেতরে লোভ এসে গেছে। সুবহানাল্লাহ, তাহলে তো আল্লাহ আমাকে একটা সুযোগ দিলেন কন্যা সন্তান দেওয়ার মাধ্যমে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে জান্নাতে এতটা কাছাকাছি থাকতে পারবো। ক্যান ইউ ইমাজিন হাউ ক্লোজ দিস 2 ফিঙ্গার্স? ঠিক আছে, আমার মেয়ে দুটো যখন অনেক বড় হলো, আমি ওদেরকে আকুলভাবে অনুরোধ করলাম, আম্মুরা তোমাদের অনেক বড় হওয়া পর্যন্ত আমরা দুজনই অনেক চেষ্টা করলাম যথাযথভাবে প্রতিপালনের। প্লিজ বাকি জীবনটা তোরা একটু আল্লাহর পথে থাকিস, যথাযথভাবে থাকিস, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমি এভাবে থাকতে চাই। আমি এক্স্যাক্টলি ওদেরকে এইভাবে বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি বলি শোনেন, তাহলে কি এটা আমার জন্য একটা দয়া না বলেন? এমনও কিন্তু হতে পারতো ভাইয়া যে আমি পুত্র সন্তান পেলে আমি হয়তো ফেল করতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অপরচুনিটি দিলেন। এট দ্য সেম টাইম তিনি আমাকে ওই হাদিসের সুসংবাদটা শুনাই দিলেন। সো আমার ভেতরে এবার এনকারেজমেন্ট আসলো, ইন্সপিরেশন আসলো যে না, জান্নাতে যাওয়ার জন্য আমি এই অপরচুনিটিটা মিস করতে চাই না। উই অল আর সিনার্স, তাই না? আমরা গুনাহগার। তো এইভাবে আসলে আমি সকল প্যারেন্টসদেরকে বলবো, আমি মানছি নিঃসন্তান থাকাটা অনেক কষ্টের, আমি মানছি সন্তান পাওয়াটা অনেক আনন্দের, বাট স্টিল আপনি ভবিষ্যৎ জানেন না। সুতরাং নিঃসন্তান থাকাটা, আপনি সন্তান চান আল্লাহর কাছে, চাইতে নিষেধ নাই। আমি এটা বলছি না যে ও নিঃসন্তান ঠিক আছে আর আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দেবো, না, আল্লাহ তো চাওয়াও পছন্দ করেন। কিন্তু তাই বলে আজীবন যদি নিঃসন্তান থেকেই যান, এটা আল্লাহর অসন্তুষ্টির কারণ ধরবেন না। তেমনি শুধু কন্যা সন্তান পেয়েছেন, এটা আল্লাহর অসন্তুষ্টির কারণ ধরবেন না। আমি তো একজন স্কলারকে জানি, সুবহানাল্লাহ, তার 13টা কন্যা সন্তান, তার একটা পুত্র সন্তান নাই, এবং তিনি একজন ওয়ার্ল্ড রিনাউন্ড ইসলামিক স্কলার। তো সুবহানাল্লাহ, আমি এটুকুই বলে আজকের মতো সমাপ্ত করতে চাচ্ছি। আসলে আলোচনা প্যারেন্টিং বিষয়ে বলতে গেলে না ভাইয়া, আমার ঘন্টা ধরে কথা বলতে ইচ্ছা করে। তো ঠিক আছে, আজকে সুযোগ পেলাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে যতটুকু বলার তৌফিক দান করলেন, আমরা যেন সকলে এখান থেকে সঠিক জ্ঞানটা নিতে পারি এবং উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়রান শিবলি ভাই, খুবই চমৎকার কিছু ইনসাইট শেয়ার করেন আমাদের সাথে আয়াতগুলো থেকে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও কখনো আপনার সাথে দেখা হয়ে গেলে আবারও আমরা প্যারেন্টিং নিয়ে কিছু শুনতে চাইবো আপনার কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।